আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে গভীর আক্ষেপ প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এক গণমাধ্যমে উঠে এসেছে এমনই এক তথ্য। তার ঘনিষ্ঠজন ও শ্যালক ডক্টর নওশাদ খান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, সাবেক রাষ্ট্রপতি প্রায়ই গত 16 বছরে আওয়ামী লীগের করা ভুল নিয়ে আলোচনা করেন। তার মতে দলটির আজকের এই পরিণতি সেই ভুলগুলোরই ফলাফল। ডক্টর নওশাদ বলেন, আওয়ামী লীগের সামনে রাজনীতিতে ফেরার সুযোগ থাকলেও সেটি নির্ভর করবে তারা অতীতের ভুল থেকে কতটা শিক্ষা নিতে পারে তার উপর। তিনি জানান, রাষ্ট্রপতি থাকাকালেও আব্দুল হামিদ দলীয় নীতিগত নানা বিষয়ের বিরোধিতা করতেন এবং শেখ হাসিনার সঙ্গেও তার মতবিরোধ ছিল। 2012 সালে জাতীয় সংসদের স্পিকার থাকাকালে আব্দুল হামিদ বলেছিলেন, সরকার যদি স্বৈরাচারী হয়ে ওঠে জনগণ বেশি দিন তার সায় দেবে না। আজকের বাস্তবতায় সেই কথারই প্রতিফলন দেখছেন তিনি। বর্তমানে তিনি রাজনীতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, শারীরিকভাবেও গুরুতর অসুস্থ এই প্রবীণ রাজনীতিক। ডক্টর নওশাদ জানান, থাইল্যান্ডে দীর্ঘদিন চিকিৎসা শেষে আব্দুল হামিদ গত 9 জুন রাতে দেশে ফিরেছেন। এখন তিনি সম্পূর্ণ পারিবারিক পরিবেশে রয়েছেন। নওশাদ বলেন, তিনি এখন একেবারেই চলাফেরা করতে পারেন না, সব সময় সাপোর্ট দরকার হয়, এমনকি নামাজও পড়তে পারেন না। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত তিনি, যা স্টেজ 3 ও 4 এর মাঝামাঝি রয়েছে। তাকে অনেকেই বিদেশে থেকে যাওয়ার পরামর্শ দিলেও আব্দুল হামিদ নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি বলেন, আমি দেশে ফিরবই, যা হওয়ার হবে। মাটি মানুষের মধ্যে থেকেই শেষ দিনটা কাটাতে চাই। 5 আগস্টের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার আর কোনো যোগাযোগ হয়নি। আওয়ামী লীগের অন্য কোনো নেতার সঙ্গেও যোগাযোগ নেই বলে জানিয়েছেন ডক্টর নওশাদ। তবে শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও আব্দুল হামিদ এখনও নিয়মিত খবরের কাগজ পড়েন, টেলিভিশনে সংবাদ দেখেন এবং দেশের রাজনীতির খোঁজ খবর নেন। ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত থাকা আব্দুল হামিদ 7 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, ছিলেন ডেপুটি স্পিকার এবং রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন টানা 10 বছর। আজও হাওরের মাটি ও মানুষের সঙ্গে তার আত্মিক টান অটুট। অসুস্থ শরীর নিয়েও সেখানকার মানুষের খোঁজ খবর নেন নিয়মিত। নওশাদ জানান, হাওরে যাওয়ার প্রবল ইচ্ছা এখনও তার মধ্যে রয়েছে, কিন্তু শরীর সেটা আর মানতে চাইছে না।